প্রিয় দর্শক, 2026 সালের পবিত্র হজ ব্যবস্থাপনা পরিস্থিতি নিয়ে আমাদের মাঝে জানাচ্ছেন কাউন্সিলর হজ মোহাম্মদ কামরুল ইসলাম। সরাসরি সেখানে চলে যাচ্ছে, আমার সঙ্গেই থাকুন। বাংলাদেশ থেকে আগত সরকারি বেসরকারি সকল হাজিদের সেবাদান নিশ্চিতকল্পে মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন ধরনের টিম, যেমন প্রশাসনিক টিম, সহায়তাকারী টিম, কারিগরি টিম, তারা এসে থাকেন। এবারও সেই টিমগুলো আসছে। এছাড়াও স্থানীয়ভাবে আমরা মক্কা, মদিনা এবং জেদ্দায় প্রায় 400 হজকর্মী নিয়োগ করে থাকি। সেই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। যারা এখানে আরবি ভাষা জানেন, যারা এখানের ইকামা প্রাপ্ত এবং মক্কা, মদিনা, জেদ্দায় থাকার অনুমোদন প্রাপ্ত, যারা পথঘাট চেনে, এর মধ্য থেকে পূর্বে কাজ করেছে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা আরবি ভাষায় দক্ষ, এরকম যোগ্যতা বিচার করে আমরা ভালো দেখে হজকর্মী নিয়োগ করার চেষ্টা করেছি। আমাদের একটি কমিটির মাধ্যমে এটি নির্বাচন করা হয়েছে। এই হজকর্মীর যে টিমটি, এটি আমাদের মন্ত্রণালয় থেকে আগত টিমের সহায়ক হিসেবে কাজ করবে। সম্মিলিতভাবে আমাদের হজের যে অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, সেটার প্ল্যান আমরা সুনির্দিষ্টভাবে নির্ধারণ করেছি। আশা করি এই পরিকল্পনা যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা এবং সৌদি সরকারের গাইডলাইন অনুসারে আমরা এটি সফলভাবে হজ ব্যবস্থাপনা করতে সক্ষম হব। হজের যে প্রস্তুতিমূলক কার্যক্রম, সেই কার্যক্রমগুলোর মধ্যে অন্যতম হলো বাড়ি ভাড়া, তাঁবু ভাড়া এবং এয়ারলাইন্সের শিডিউল এবং এয়ারলাইন্সের টিকিট এবং স্থানীয় ট্রান্সপোর্ট ব্যবস্থা। এই সব কয়েকটি ধাপই আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি এবং মক্কা মদিনায় আসার জন্য যে ভিসা, সেই ভিসা শতভাগ সম্পন্ন হয়েছে। আমাদের হজের প্রস্তুতি কেমন, এটি দেখার জন্য মাননীয় মন্ত্রী এবং মাননীয় সচিব কিছুদিন আগে সৌদি আরব ভ্রমণ করেছেন এবং তারা হজের সার্বিক বিষয়ে তদারকি করে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে আমাদের প্রস্তুতি এগিয়ে চলছে। খুব শিগগিরই, অর্থাৎ 18 তারিখ, 18 এপ্রিল প্রথম ফ্লাইট সৌদি আরবে আসবে। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে এটি উদ্বোধন করবেন এবং এই ফ্লাইটটি আসার মধ্য দিয়েই বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের সৌদি আরব পর্ব শুরু হবে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে এখন মক্কাতে ঢুকতে গেলেই ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ করে যাদের এখানে থাকার অনুমতি নেই, তারা ঢুকতে পারছেন না। হজের সময় এটি আরও বেশি শক্তভাবে দেখা হবে। বিশেষ করে হাজিরা যদি মক্কা মদিনায় নামাজ পড়তে যান, সেক্ষেত্রেও তাদের আইডেন্টিটি কার্ড, যেটিকে আমরা নুসুক কার্ড বলি, এটি সার্বক্ষণিক ব্যবহার করতে হবে। হোটেলের নিচে নামলেও ব্যবহার করতে হবে। এটি যাতে যত্নে তারা ব্যবহার করেন, সেই নির্দেশনা রয়েছে। আমরা নুসুক কার্ড বিতরণের ব্যবস্থাও গ্রহণ করেছি। সরকারি বেসরকারি 78,500 সকল হাজির নুসুক কার্ড বিতরণ করবে তাদের সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলো। আমরা আজকেও সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলোর সাথে কথা বলেছি। সরকারি অংশের প্রস্তুতির কথা যদি বলি, সরকারি অংশের যে সরকারি বাড়িগুলো রয়েছে, সেই বাড়িগুলো প্রস্তুত করা হয়েছে। সরকারি বেসরকারি উভয় পক্ষের যে সকল বাংলাদেশের হজযাত্রীরা যারা এখানে আসেন, তাদের চিকিৎসার ব্যবস্থার জন্য একটি মেডিকেল টিম আসে। ইতিমধ্যে মেডিকেল টিম নির্ধারিত হয়েছে। মেডিকেল টিম আসার পর তারা এখানে কাজ শুরু করবেন। আমরা মেডিকেল ক্লিনিক স্থাপনের কাজ শুরু করেছি। মক্কা এবং মদিনায় একটি করে মোট 2টি মেডিকেল ক্লিনিক থাকবে। এছাড়াও জেদ্দা এয়ারপোর্টে 2-3 জন ডাক্তারের একটি মেডিকেল সেন্টার থাকবে। সেটি স্থাপনের কাজ সম্পূর্ণ প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি 2-1 দিনের মধ্যে এটি সম্পূর্ণ করা সম্ভব হবে। বাংলাদেশ থেকে ঔষধ পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওষুধ খুব শিগগিরই চলে আসবে মেডিকেল সেন্টার উদ্বোধনের আগেই এবং এই মেডিকেল সেন্টারে শুধু আউটডোর সার্ভিস দেওয়া হবে। বাংলাদেশি ডাক্তাররা সেখানে দায়িত্ব পালন করবেন সার্বক্ষণিক। 24 ঘন্টা মেডিকেল সেন্টারগুলো খোলা থাকবে। মিনা, মুজদালিফা, আরাফার নির্মাণ কাজ প্রক্রিয়াধীন রয়েছে। কারণ আপনারা জানেন যে সৌদি আরবে অধিক গরমের কারণে অনেক বেশি আগে তৈরি করলে এটি
শেষ পর্যন্ত টেকসই হয় না, এই জন্য শেষ পর্যায়ে করা হয়। এটি যে সকল কোম্পানির দায়িত্বে রয়েছেন তারা করছেন। আমরা আমাদের যে নির্ধারিত তাঁবুগুলো সেগুলোর কাজ ঠিকমতো হচ্ছে কিনা আমরা এটি তদারকি করছি। মোটের উপর বলা যায় যে সার্বিকভাবে বাংলাদেশের হজ ব্যবস্থাপনার সকল প্রস্তুতি সফলভাবে সাফল্যের দিকে এগিয়ে চলছে। আমরা আশা করি আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকলে আমরা সকলেই মিলে আল্লাহর মেহমানদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে পারব। আমার কোম্পানির নাম হচ্ছে আব্দুল হালিম হালিম ডেকোর। আমি আগে ছিলাম ডেকোর মদিনা, এখন হালিম ডেকোর হিসেবে আমি নিজে ইনভেস্টার হিসেবে আলহামদুলিল্লাহ মিনা আরফাতের মধ্যে আমি 100%-এর মধ্যে আপনার 65% মাল আমি সাপ্লাই দিচ্ছি, আমি কাজ নিচ্ছি আলহামদুলিল্লাহ। এটা আমার বিগত ব্যবসাটা হচ্ছে 15 বছর ধরে মিনায় চলতেছে কাজ। আমি 15 বছর ধরে এই মিনার আমার এই মৌসুমটা আলহামদুলিল্লাহ ভালো চলে। প্রায় 2-4-500 মানুষ এটিটাম আমার কাজ করতে থাকে 2 মাসের জন্য অলিভার। আসসালামু আলাইকুম। আমরা মিনার মধ্যে আজকে কাজ করতেছি আপনার প্রায় 2 মাসের কাছাকাছি। রমজান 8টা থেকে কাজ শুরু করছি। এখন মিনাই প্রায় পরিপূর্ণ শেষ পর্যায়ে কাজ, প্রায় 70-80% কাজ হয়ে গেছে। এখন শুধু ফিনিশিংয়ের কাজটা আমাদের চলতেছে এখানে মিনার মধ্যে। এখন বর্তমানে আমি বিআইপি হাজি আপনার 18,000 হাজি বর্তমানে যে টাম্বুর মধ্যে দাঁড়াইছি। এটা হচ্ছে আপনার জমরাত থেকে আপনার 400 মিটারের মতো জমরাত থেকে আমরা এখন এই বিআইপি 18,000 হাজির এই টাম্বুটা করতেছি। এর মধ্যে আমি সম্পূর্ণ কাজ করতেছি প্রায় 4 লাখ হাজির আপনার কাজ চলতেছে আমার মিনার মধ্যে। তারপর আরফাতের কাজ চলতেছে, আরফাতে প্রায় বিআইপি হাজি আছে প্রায় এই পরিমাণ, যত পরিমাণ এখানে বিআইপি হাজি মিনাত আছে ওই পরিমাণ আবার আরফাতেও আছে। আমাদের হাজি এখন বর্তমানে এখানে আপনার 18 তারিখে যখন আপনার এই চেক শুরু হবে, চেকের আগে আমাদের থেকে কাজগুলা ইস্তেলাম করতে হবে এই সৌদি কোম্পানিদের কাছে। এবং আমি প্রথমে এই শরিকের কাজ করছি, এটা হচ্ছে রিফাদা ওয়ান, আবার আল রিফাদাও কাজ করতেছি, আমুরিয়া কাজ করতেছি। আমি অনেক শরিকের কাজ করতেছি যেসব বড় বড় কোম্পানি, এই কোম্পানির মধ্যে আমার জিপসাম বোর্ড, ডেকোর আইটেম, সমস্ত ডেকোর আইটেম আমি কাজ করতেছি। বাস বাকিটা আমি মিনা জামারতের কাছে মিনা খেমা, যেখানে হাজিরা 4-5 দিন এখানে অংশ থাকে। এই জায়গায় আমি আসি এই খেমার যত কাজ আছে তাবুর, এই হাদিদের যত লোহার কাজ আছে সব কাজ আমি করছি। এখানে দরজা আছে, টয়লেটের দরজা আছে, দরজা লাগাইছি। হাদিদের এই মাজাল্লা আছে, মাজাল্লা লাগাইছি। মোকায়েবের কুর্সি লাগাইছি, এমনকি লেজারের মাজাল্লা লাগাইছি। অনেক কাজ আছে যা আমার 10-12 দিন লাগছে। প্রায় 20-25 জন মাল দিয়ে আমি কাজ শেষ করছি। ইনশাল্লাহ আর 2-1 দিনের ভিতরে কাজ শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আমি এখানে মিনাতে কাজ করতেছি। আমরা এখানে বাঙালি অনেকে আছে, এনে আমরা হাদিতের লোয়ার কাজ করতেছি, জিপসের বোর্ডের কাজ করতেছি, বিভিন্ন ডেকোরের কাজ করতেছি। আমরা এখানে রমজান থেকে কাজ করতেছি। এখানে আমরা 2-3টা খেমা ওইদিকে শেষ করে এসে আমরা এখানে আজকে জামারতের সাথে যেখানে শয়তানকে পাত্র মারা হয়, এখানে আমরা আজকে 10-12 দিন ধরে কাজ করতেছি। এখানে বিভিন্ন ডেকোরের কাজ, জিপসেন বোর্ডের কাজ, তারপরে হাদিতের লোহার জাতীয় যত কাজ আছে এগুলো আমরা করতেছি। লোহা, স্টিল, জিপসেন বোর্ড, যত ডেকোরের কাজ আছে সব এগুলো আমরা করতেছি এখানে। আমাদের আর 5 থেকে 7 দিনের ভিতরে আমাদের খেমার পায় হজ কাছাকাছি। এখন আমাদের সব কিছু জায়েজ হয়ে যাবে। এখন বাস ফিনিশিংয়ের কাজগুলো হইতেছে, ব্যাস ইনশাল্লাহ খুব অতি নিকটে সব কিছু শেষ হয়ে যাবে। বিসমিল্লাহ, সালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা ডেকোরাতাল হালিম আমার ভাই নিজস্ব কোম্পানি। তো এই মিনায় আমরা আলহামদুলিল্লাহ অনেক সামান, অনেক ডেকোর ডেলিভারি দিতে থাকি। তো আসলে এই মিনায় কাজ শুরু হওয়ার কথা অনেক পর থেকে, কিন্তু এখন আগে শুরু হয়ে গেল অনেক রমজানের আগ থেকে আমরা মিনায় সেবা দিয়ে যাচ্ছি। আমরা 15-20 জন আমরা বাংলাদেশি কর্মী আছি, একসাথে আমরা কাজ চালা যাচ্ছি। এই যে সামনে আপনারা সবাই জানেন যে কয়েকদিন পর মক্কায় প্রবেশ নিষেধ বাহির থেকে। তো সেই কারণে আজকে আমরা অনেক 2-3 মাস আগ থেকে আমরা এখানে সেবাক্রম দিয়ে চলছি। ইনশাআল্লাহ আখের পর্যন্ত দিয়ে যাব। আমরা এই হাদিদের যত কাজ আছে, লোহার যত কাজ, বাংলাদেশে লোহা বলে, স্টিল ফিল্টার বলে, এই দেশে হাদিদ বলে। হাদিদের যত কাজ আছে খেমার,
এই জামারত, আরবিতে জামারত বলে, বাংলাতে শয়তান, শয়তানের অতি নিকটেই একবারে কাছে পুরা খেমার যত কাজ আছে হাদিদের কাজ আমরা করছি। আমাদের এই উম্মাল এই সবাই বাংলাদেশে আছে, প্রায় 10 দিন 12 দিন হইতেছে এখানে এই খেমার মেয়েদের কাজ করতেছি। ইনশাল্লাহ কাজ একবারে শেষ পর্যায়ে, কয়েকদিনে 2-3 দিনের ভিতরে কাজ শেষ হয়ে যাবে। তারপরে এই মিনার এই হাজিরা 5 দিন এই জায়গায় থাকে এসা, এই মিনারে খেমার কাজ ইনশাল্লাহ 4-5 দিনের ভিতরে শেষ হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। মিনা তাবু এটা যেখানে হাজিরা এসা 5 দিন থাকে, এই অক্ষরে হয়তো নিকটে শয়তানের পাথর মারে যেখানে, এখানে হয়তো নিকটে খেমা এটা। এই খেমার পুরা কাজ হাদিদের যত কাজ আছে সব কাজ আমি করছি, আমি বাংলাদেশি। ইনশাল্লাহ এই কাজ প্রায় আমার 10-12 দিন লাগতেছে এই খেমার কাজ করার জন্য। কাজ প্রায় শেষ পর্যায়ে, মানে আর 2-1 দিন কাজ করলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, খেমা একবারে জায়েজ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা মক্কায় মিনার মধ্যে শরিকে হালিম এর পক্ষ থেকে আমরা ওনার ওই মানে মিনার এই তাঁবুর মধ্যে আমরা বিভিন্ন জিপসাম বোর্ড, বিভিন্ন সি বোর্ড, মানে এগুলো ডেকোরের সামান এগুলো সাপ্লাই দিয়ে থাকি। এগুলো ডেকোরের জন্য এখন মানে ওই সামনে হাজিরা আসবে, আগামী 10-15 দিনের মধ্যে পুরো কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তবে আগামী মাস থেকে হাজিরা সম্পূর্ণ আমরা সেবা দেওয়ার জন্য আমরা পুরো প্রস্তুত করে দিয়েছি।